জয়রাম। ঠাকুরের আশ্রিতবর্গের মধ্যে অনেকেই জানেন তিনি সময় সময় নানা প্রকার ব্যাধিতে ভুগতেন। এই সকল ব্যাধি অনেক ক্ষেত্রেই যে ঠাকুর অন্যের দেহ হইতে আকর্ষণ করে এনে নিজে ভোগ করতেন। কথা প্রসঙ্গে একদিন তিনি বলেছিলেন, ভোগবিন্ন প্রারব্ধ দণ্ড খণ্ডন হয় না। সুতরাং ঐশ্বর্য বলে কোনো ব্যাধি নিরাময় করলে সেই রোগ ঋণ জমা হয়ে থাকে, একদিন না একদিন সুদে আসলে তাহা পরিশোধ করতে হয়। এই জন্যই কৃপাবশে কাহারও রোগমুক্তির জন্য অগ্রসর হলে তিনি উহা নিজ শরীরে ভোগ করে রোগ ঋণ একেবারে চুকিয়ে ফেলতেন। একবার ঠাকুর 56 বিডন স্ট্রিটের বাসায় বসেছিলেন ইন্দুবাবু ও ঢাকা শক্তি ঔষধালয় কবিরাজ জানকীনাথ দাশগুপ্ত মহাশয়ের সঙ্গে। উভয়ই দেখলেন প্রায় আধ ঘণ্টার মধ্যে ধীরে ধীরে কতগুলো গুটি উঠে ঠাকুরের 2 হাত ও বুকে ভরে গেল। কবিরাজ মহাশয় পরীক্ষা করে বললেন যে এগুলি বসন্তের গুটি, এবং সঙ্গে সঙ্গে তাহার চিকিৎসক বুদ্ধি সজাগ হয়ে উঠল। তাদের কয়েকটি বিষয় সাবধানতা অবলম্বন করতে বলে তিনি উঠে গেলেন এবং যাবার সময় বলে গেলেন যে শীঘ্রই ঠাকুরের জন্য ঔষধ পাঠায়া দেবেন। কবিরাজ মহাশয় চলে যেতেই ঠাকুর মৃদু হেসে ইন্দুবাবুকে বললেন, উনি ঠিকই বলেছেন, এগুলি বসন্তেরই গুটি, কিন্তু উনি অনর্থক ভীত হইয়াছেন। ঔষধে প্রয়োজন হইবে না, এবং ইহা হইতে কাহারও কোনো অনিষ্টের আশঙ্কা নাই। এই কথা বলে ঠাকুর আঙ্গুল দিয়ে গুটিগুলো আস্তে আস্তে টিপতে লাগলেন, এবং আশ্চর্যের বিষয় এই যে ঘণ্টাখানেক পরে ওইগুলি নিঃশেষে মিলিয়া গেল। অনেক পীড়াপিড়ি করেও ঠাকুর স্বীকার করলেন বহুদিন পূর্বে তিনি এক মরণাপন্ন বসন্তের রোগীকে নিরাময় করেছিলেন, এবং সেই রোগ এখনও মাঝে মাঝে আত্মপ্রকাশ করে। জয় রাম, জয় গোবিন্দ।